রাশিদি সেই সময় তিনি বললেন, ঠিক আছে, আপনার কথাটা আমি এখনই বাস্তবায়িত করে দেখানোর চেষ্টা করি, কারণ আমি আজুয়া খাজুর খেতে পছন্দ করি। রাত দিন আমার কাছে আজুয়া খাজুর রাখি। এখানে যদি একটু লিকুইড কোনো বিষ থাকে আমাকে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে একটু বা আমার ইঁদুর মারা লিকুইড বিষ সেখান থেকে পেলেন, বা আমার কেমিক্যাল ইঁদুর মারা বিষ সেখান থেকে পেলেন। সেই ইঁদুর মারা বিষটা তিনি মুখে ঢক ঢক করে খেয়ে নিলেন। নিয়ে 7খানা বা আমার আজুয়া খাজুর তার সঙ্গেই থাকতো, তিনি খেলেন। খাওয়ার পরে মানুষদেরকে দেখিয়ে দিলেন, দেখো দেখো আমার শরীরে দেখো কোনো ইফেক্ট কিছু করছে কিনা। আমি এখানে কয়েক ঘন্টা পর্যন্ত থাকবো, আমার কোনো ক্ষতি, এই ইঁদুর মারা এই মারাত্মক কেমিক্যাল মারাত্মক বিষ আমার শরীরে কোনো ক্ষতি ইনশাআল্লাহ করবে না। কারণ আমার নবী যা বলেন নিজের ইচ্ছায় বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেয়। 7খানা খাজুর খাওয়ার নির্দেশ আমার নবী বলেছেন। আসল কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। বন্ধুরা আমার, এই কথাগুলো আমার বলার মানে কি, কেন বলছি? আপনার বিশ্বাসকে আরো মজবুত করতে চাইছি। আপনি কোরআন দেখে আল্লাহকে চিনুন, আপনি নবী দেখে আল্লাহকে চিনুন। আপনাকে কেউ বলতেই পারবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মানো কেমন? শাস্তি হবে, মনে রাখবেন। 1 নাম্বার শাস্তি হলো কবরে দেওয়ার পরে দুদিকের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে, চেপে আসবে। হাদিসের ভাষায় বলা হয়েছে, একদিকের পাঁজর অন্য দিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে। এইভাবে তাকে পিষাই করা হবে, আবার গোটা করা হবে, আবার পেশাই করা হবে। এইভাবে কবরের ভিতর তার আযাব চলতে থাকবে। 2 নাম্বার, কবরটা আগুনের টুকরায় পরিণত করা হবে। বেনামাজির কবরটাকে আগুনের টুকরায় পরিণত করা হবে। আর 3 নাম্বার, বেনামাজির কবরে একটা মারাত্মক ভয়ঙ্কর বিষধর সর্পকে নিযুক্ত করা হবে। তার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক ভাই আমার ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। যে সাপ জমিনের উপর একবার নিঃশ্বাস ছাড়লে জীবনে আর কখনো সেখানে ঘাস জন্ম নিত না, এই রকম ভয়ঙ্কর সাপ আল্লাহ তার কবরে নিযুক্ত করে দেবে। বেনামাজি শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে 3টে শাস্তি আল্লাহ তার জন্য দিয়েছেন। মনে রাখবেন তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারেরা আমার, তার প্রথম শাস্তি, তাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে, অত্যন্ত কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। আর 2 নাম্বার হলো আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। 3 নাম্বার হলো ভয়ঙ্কর ভাবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আমার ভাইদেরকে অনুরোধ করব, বাপজি আমার, নামাজ ছেড়ে দেবেন না বাপ, নামাজটা পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে মাতাল হতে পারবেন না, নামাজি হলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন না, নামাজি হলে অশ্লীলতা অন্যায় কাজে যেতে পারবেন না। আপনি নামাজি হয়ে গেলে আপনার জবান থেকে খারাপ কথা বলতে গেলে আপনার বুকে বাঁধবে যে আমি নামাজি, এমন কথা বলবো কি করে। তাই নামাজ ছেড়ে দেবেন না। কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই।
আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিই মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না রুজি রুটি দেওয়ার মালিক কে জোরে বলেন কে আর জীবন মরণ নেওয়ার মালিক কে আল্লাহ আপনি কারবার করেছেন বলছেন ওরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল হ্যাঁ আমার দোকানটা কে দেখবে আচ্ছা বলুন তো খদ্দেরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয় খদ্দের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটায় যাবো না আরেকটা দোকান হচ্ছে ওখানে যাই এই যে খদ্দেরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে আল্লাহ আপনি কারবার করেছেন কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ আপনার দোকানে মানুষকে আননেওয়ালা লানেওয়ালা আল্লাহ আপনি কারবার ভাই আমার ব্যবসাটা ভাই আমার চাষটা করেছেন সবজি তৈরি করেছেন চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ যদি ফসল না ফলে যদি পোকা লেগে যায় অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না তাই ফসল ফলাবেন বটে কিন্তু স্মরণ করবেন আল্লাহকে দোকান করবেন বটে স্মরণ করবেন আল্লাহকে যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা আমার জিকির করো জিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ যদি করতে পারো আমার রাসূলে পাক জানিয়ে দিচ্ছেন ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাসতাতাত বিযিকরিল্লাহ তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে রাসূল বলছেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরা আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আখিরাতেও ভালো করে দেবেন বাপজি আমার তরুণ যুবকেরা আমার জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ হে তরুণ যুবকেরা ডিটেইলস আমি বেশি বেশি করে বলতে পারবো না নামাজের কথা একটু বললাম রোজার কথা আমি আর বলছি না রোজা হজ যাকাত কালেমা আমার আল্লাহর আদেশ আর নিষেধ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ভাই আমার যাররা যাররা পরিমাণ যদি ভালো করেন তার বিচার তার পুরস্কার আমার আল্লাহ দেবেন আর যাররা যাররা পরিমাণ যদি মন্দ কাজ খারাপ কাজ করেন তারও বিচার আর তারও পুরস্কার আমার আল্লাহ দেবেন তারও পানিশমেন্ট তারও সাজা আমার আল্লাহ দেবেন এটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ঈমানটা ঠিক থাকবে যেমন মুখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন অন্তরে রাখবেন আর কার্যে পরিণত করবেন আল্লাহর নির্দেশনাগুলোকে মান্য করার মধ্যে দিয়ে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এবার নবীর নির্দেশ নবীর সুন্নত নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর নির্দেশগুলোকে মানবেন নবীকে মহাব্বত করবেন রাসূলকে দয়ার নবীকে ভালোবাসবেন হে তরুণ যুবকেরা দয়ার নবীকে কি রকম ভালোবেসেছেন বন্ধুরা আমার সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছেন হে তরুণ যুবকেরা নবীর সুন্নতকে কেমন সাহাবারা ভালোবেসেছেন নবীর সুন্নতকে কেমন করে আল্লাহর ওলি বান্দারা ভালোবেসেছেন আজও আল্লাহর নেক বান্দারা আমার আপনার নবীর সুন্নতগুলোকে ভালোবেসে তারা চলেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বিশ্বনবী আমার বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হলো
ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করলো, যে আমার সুন্নতকে ঠুকরে দিল, যে আমার সুন্নতকে অস্বীকার করলো, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে বিশ্বনবী যে সুন্নতগুলো বলেছেন, সেই সুন্নতগুলো আপনি মেনে চলুন, আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। দয়ার নবী আমার সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সুন্নতের উপর, সেটা হলো মুখের দাড়ি। আজকে দাড়ি হয়েছে ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, কথা ঠিক না বল? এই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো, বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো না ভাই? এই ফাইনালটা কোথায় হয়েছিল বলেন? অনেকে অনেক কথা বলেছিল, গুজরাটে। হ্যাঁ, আর স্টেডিয়ামটার নাম কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমাদের প্রধানমন্ত্রীর নামে। বন্ধুরা আমার, আপনারা জানেন পুরো টুর্নামেন্টে ভালো খেলা খেলেছিল বিরাট কোহলি। অনেক নাম বিরাট কোহলি, মুখে তার দাড়ি আছে দেখবেন ছোট ছোট। এখন আবার বিরাট কোহলির মতো অনেকে দাড়ি রাখছে। বিরাট কোহলির সুন্নত, ওটা নবীর সুন্নত নয়, বিরাট কোহলির সুন্নত। আর আপনি যদি ছোট ছোটই দাড়ি রাখেন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন, যে আজ আমি ছোট ছোট রেখেছি, একদিন বড় হয়ে যাবে, এই যে সুন্নত মনে করে রাখলেন, নবীর সুন্নত মনে করে, এই অবস্থায় মরে গেলে, কবরে গেলে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দাড়ি রাখতে লজ্জা পায় মুসলমানের ছেলে। বিরাট কোহলির মুখে দাড়ি আছে দেখবে। হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে, হাসিম আমলা থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় প্লেয়ারদের মুখে দাড়ি আছে। এই বিরাট কোহলি টোটাল টুর্নামেন্টটাই ভালো খেলেছিল, কিন্তু ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল। হার জিতের খেলা তো হার জিতের, আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই খেলায় হার জিত নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কে মাঠের দোষ দিচ্ছে, কে জায়গার দোষ দিচ্ছে, কে অমুকের দোষ দিচ্ছে, কে তমুকের কথা বলছে, কে কোন খেলোয়াড়ের কথা বলছে। ভাই, খেলায় হার জিত থাকবে। আমার দেশের প্লেয়াররা আমাদের গর্ব, আমার দেশের প্লেয়াররা আমার দেশের সম্মান। যে কোনো ভাবে আমার দেশের সম্মান বিশ্বের যদি সম্মানিত হয় আমার দেশ, এটা আমি গর্ববোধ করি। তো মনে রাখবেন, আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই, বিরাট কোহলি হেরে যাওয়ার পরে তিনি কেঁদেছিলেন, আর তার এগেনস্টে যে দল ছিল, কোন দল জিতেছিল বলেন? অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের নাম কি? গ্রেট ম্যাক্সওয়েল, তাই তো নাকি? ঠিক বললাম? আচ্ছা, ব্যাট কামিং, হয়তো আমি ভুল বলছি কিনা জানি না। তো ম্যাক্সওয়েল বলে নাম, যিনি ওই সময় ওই সেরা ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার সম্ভবত, তিনি এসে বিরাট কোহলিকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় তিনি সেলিব্রেশন করেন। আমার বলার উদ্দেশ্য এটা, গ্রেট ম্যাক্সওয়েল তিনি, আমি তো খেলা দেখিনি, হয় তিনি ক্যাপ্টেন ছিলেন কিংবা ওই ম্যাচের একজন সেরা খেলোয়াড় ছিলেন। তো যাই হোক, তিনি কিন্তু বুঝতে পারলেন যে এই টোটাল টুর্নামেন্টে ভালো খেলেছে যিনি, সেই বিরাট কোহলি আজকে কিন্তু খুব মর্মাহত, খুব দুঃখিত, তিনি কাঁদছেন। তা আমি জিতেছি বটে, কিন্তু জেতার পরেও আমার সেলিব্রেশন করার থেকে, আনন্দ উপভোগ করার থেকেও আমার বন্ধু আজকে ভালো খেলে দুঃখ পাচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তাই 10 নাম্বার জার্সিটা নিয়ে গিয়ে বিরাট কোহলিকে বলেছিল সই করে দিতে। এই যে সৌজন্যবোধ, আমার বলার উদ্দেশ্য এই পয়েন্টটা, এই যে সৌজন্যবোধ দেখিয়েছিল, এটা তারা দেখিয়েছে।
তারা দুজন খেলোয়াড় একে অপরকে দেখিয়েছে। আজকে আমরা এই নবীর নির্দেশ, আমার নবী সৌজন্যবোধ দেখাতে বলেছেন। আমার নবী, বিশ্ব নবী সোনার জামানে 1450 বছর আগে বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলমান মুসলমানের উপর হক হলো 5টা। অন্য হাদিসে বলা হয়েছে 6টা। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। কেউ তোমাকে সালাম দিলে তুমি অবজ্ঞা করবে না, সৌজন্যবোধ দেখাবে। তোমার শত্রু হলেও তুমি তার সালামের জবাব দেবে, না হলে সালামের জবাব না দিলে কঠিন গুনাহগার হবে। কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, তাই সালামের জবাব দাও। ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি মানুষ, অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও। দেখুন সৌজন্যবোধ, আমার নবী সৌজন্যবোধ শিখিয়েছেন। অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও, তার সেবা শুশ্রূষা করো। তুমি যাতায়াতের পথে, যাওয়া আসার পথে তোমার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা গুনাহ মাফির জন্য দোয়া চাইবে। বুঝতে পারছেন? অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এই সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজার নামাজটা কিসের নামাজ বলেন? ফরজ, সুন্নত, নফল না কি? এটা কি ওয়াজিব, কি নামাজ বলেন? ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া আর ফরজে আইন এর মধ্যে পার্থক্য আছে। ফরজে কিফায়া হলো কিছু জন যদি পড়ে নেয় সবাইয়ের পক্ষ থেকে হয়ে গেল, আর ফরজে আইন সারা গ্রামবাসীর হক পালন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? কিছু মানুষ যায় না, সবাই যায়, সবাই যায়। অন্য জায়গায় কিতাবে বলা হয়েছে যে নামাজ, জানাজার নামাজে অংশ নিল, আল্লাহ তার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেবে। জোরে হবে না ভাইরা আমার? ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন। আমার নবী বলেছেন, বাবা বেশি ওয়াজ শুনতে হবে না, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও। ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি সঠিক সত্য ঠিকঠাক যদি তালিম নাও, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ তোমার ভাই আমার খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে জানাজার নামাজে আপনি অংশ নিলেন, এটা হলো সৌজন্য দেখানো। আমরা ফরজে কিফায়ার নামাজে সবাই যাই, কারণ আমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিজেদের নামাজ আমলের পেতে চাই, এবং সৌজন্যবোধ দেখাই যে জানাজার নামাজটায় হাজির সবাই হতে হবে। এই যে সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন, এরকম অসংখ্য আমি বলতে পারি, বেশি কথাই যাব। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, সবের মধ্যে আন্তরিকতা আছে, মহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 1450 বছর আগে বিশ্বনবী আমার বললেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, ভাই আমার মিষ্টি খাওয়া এবং মধুপান করা আমার নবী পছন্দ করতেন। নবী আমার ভালোবাসতেন মিষ্টি খাওয়া, নবী আমার মধু খাওয়া পছন্দ করতেন, ভালোবাসতেন। আমি কত কথা বলবো, বেশি কথা বলবো না। যেগুলো নবী আমার করেছেন বা করতে বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষকরা গবেষণা করছেন, গবেষণা করে তারা বলছেন, ভাই আমার কার্ডিও ভাস্কুলার নামে আমাদের শরীরে একটা কার্ডিও রোগ হয়, মারাত্মক হার্টের একটা সমস্যা হয়। যদি নিয়মিত যদি খাওয়া দাওয়ার পরে ভাই আমার এক পাতে যদি একটু মিষ্টি রাখা হয়, একটু যদি মিষ্টি খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়, তাহলে আমাদের হজম শক্তি ভালো হবে এবং মারাত্মক কার্ডিও ভাস্কুলার এরকম ভয়ঙ্কর রোগ থেকে শরীর আমাদের রক্ষা পেতে পারে। এটা বলছে বিজ্ঞানী, এটা বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর মধু হলো সর্দির জন্য থেকে শুরু করে এমন অনেক রোগের মহা ঔষধ হলো মধু। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায়, হজম শক্তি বেড়ে যায়, শরীর স্বাস্থ্য আমাদের সুন্দর থাকে, আমাদের খিদেটা ঠিকঠাক কমপ্লিট হয়। হে তরুণ যুবকেরা, এই রকম ভাবে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন, নবী আমার বলেছেন, হে সাহাবী তোমার হার্টের সমস্যা, হাদিসের মধ্যে এসেছে, নবী আমার জানিয়েছেন তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি আজওয়া খেজুর খাও। আজওয়া খেজুর
হার্টের সমস্যার জন্য উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজুয়া খাজুরের ইতিহাস আমি বলেছি। সালমান ফার্সি হুজুরের বাগানে প্রথম আজুয়া খাজুর শুরু হয়। আমার নবী পোড়া বীজ দিয়ে শুরু করলেন। ইহুদি হযরত সালমান ফার্সি হুজুরকে ছাড়বে না, সেজন্য বাহানা তৈরি করলো যে বীজগুলো পোড়া বীজ দিয়ে দিল, বলে এইগুলো গাছ হতে হবে, গাছ হলে ফল হবে তবে আমি ছাড়বো। আমার নবী ওই পোড়া বীজগুলো আল্লাহর নাম নিয়ে বসাতে শুরু করলেন। তৎক্ষণাৎ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় পেছন দিকে শেষে যখন তাকিয়ে দেখলেন চারা ফুটে গেছে। ওই পোড়া বীজ থেকে আল্লাহ গাছ বানালেন, পরে ফল দিলেন। ফলগুলো সব কালো কালো ফল হলো এবং সবচেয়ে সেরা খাজুর হলো, সেই খাজুরটা হলো আজুয়া খাজুর। মদিনা শরীফে ভাই আমার সেখান থেকে চাষ শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজুয়া খাজুর এটা হলো হার্টের উপকার। বিশ্বনবী আমার বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালবেলা 7খানা আজুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোনো জাদু ক্রিয়া করবে না। জাদু তো দূরের কথা, এমনকি কোনো শারীরিক বিষক্রিয়াও শরীরে করবে না। শরীরে কোনো বিষক্রিয়া ইফেক্ট করবে না, শরীর থেকে বিষক্রিয়াও নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত নবী যা বলেছেন সব তারা গবেষণা করে দেখেছেন। নারীর মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে বিজ্ঞান আছে। পায়ের গিরার উপরে পোশাক পরতে নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। এই পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরার মধ্যে সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে সায়েন্স আছে। চেটে পুচে খাওয়ার মধ্যে সায়েন্স আছে। বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে। বসে পানি পান করার মধ্যেও সায়েন্স আছে। নবী যা শিখিয়েছেন, যা কিছু সুন্নত, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে বাবা। এরকম অসংখ্য কথা আমি বলেছি, ইন্টারনেটে সার্চ করলে সব পাবেন। 15 থেকে 20 হাজার, কিছু কম বেশি 20-25 হাজার বক্তব্য আমার আছে। একটা একটা করে বলার চেষ্টা করেছি আগে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 2020 সাল। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরের ভিতরে একটা সেমিনার হলো। এ তরুণ যুবকেরা, রিলিজিয়াসের উপর, ধর্মের উপর সেই সেমিনারটা করা হলো। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত হলো। তারা ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল। ধর্মীয় কথোপকথন, ধর্মীয় ডিবেট, ধর্মীয় লেকচার, বক্তৃতা তারা শুরু করলো। সেখানে ইসলামিক একজন স্কলার ছিল, খ্যাতনামা একজন স্কলার, নাম হলো আসরার রাশিদি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল একজন স্কলার। হে তরুণ যুবকেরা, তিনি ধর্মীয় ইসলামিক রিলিজিয়াসের উপর লেকচার দেন। সেই গোল টেবিলে ছিলেন তিনিও। সেই সময় একজন নাসারাদের পণ্ডিত বলল, হে আসরার রাশিদি ভাই, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, আমি মেনে নিচ্ছি, অনেক কিছু প্রমাণিত হয়েছে। আমি এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি কোরআন থেকেও। আজকে আমি বেশি কিছু বলবো না। আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ খিনজিরের গোশত খাওয়া হারাম করেছেন। খিনজির যদি আপনি খান, খিনজির মানে হলো শূকর, পিগ, পিগ ইংরেজিতে বলে পিগ। এই শূকর যদি আপনি খান, শূকরের গোশত যদি আপনি খান, কি আপনার ক্ষতি হতে পারে? আমি বলছি না, গুগল সার্চ করবেন, পাবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন পিগ খাওয়া, শূকর খাওয়া হারাম করেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ভাই আমার 2 সমুদ্রের কথা আল্লাহর কোরআনে বলেছেন। যে 2 সমুদ্রের কথা 1942 সালে আবিষ্কার হয়েছে জ্যাকবি কোস্টার মাধ্যমে, কোস্টা থিওরি পেশ করার মাধ্যমে আবিষ্কার হয়েছে। হে তরুণ যুবকেরা, এই কথা আমি আগেই বলেছি, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে, কিন্তু তাদের কালারটা আলাদা থেকেছে, কালার ফেড হয়নি। যে যার নিজের ভাই আমার কালার ঠিক রেখেছে, তারা একসঙ্গে মিলিত হয়েছে। ইন্টারনেটে আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান,
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, কিন্তু তাদের দুজনের মাঝখানে আমি আল্লাহ একটা কুদরতি পার্থক্য করে দিয়েছি, যাতে করে তারা মিলেমিশে একাকার হতে পারে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, বিশ্বনবীর হাদিস যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন নাসারাদের পণ্ডিত সেই সময় ইসলামিক স্কলার আসরার রাশিদিকে বলেছিল, হে মিস্টার আসরার রাশিদি, আপনি বলুন তো দেখি, আপনার নবীর সব কথা মেনে নিলাম, কিন্তু আপনার নবী বলেছেন 7 খানা সকালে যদি আজুয়া খাজুর খাওয়া হয় তার সারাদিন শরীরে কোনো বিষক্রিয়া থাকতে পারে না। এটা কেমন কথা? বিষ খেয়ে নিয়ে যদি আজুয়া খাওয়া হয় বিষক্রিয়া নাকি নষ্ট হবে, এটা কেমন কথা? হে তরুণ যুবকেরা, তারিখটা হলো 20 মার্চ 2020 সাল। প্রথম ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، وما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى أيضا في كتابه مخبرا، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم، 7 تجري للعبد بعد موته وهو في قبره، من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم.
وقال النبي صلى الله عليه وسلم وعن ابي قال قال رسول الله صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم واسماء آبائكم فاحسنوا اسماءكم الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, আমার ডান পাশে বসে আছেন আপনাদের গ্রামের সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, আমার বাম পাশে এক ওলামা হযরত আছেন, আলেম দ্বীনি ভাই আছেন, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, পর্দার আড়ালে আছেন জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, মিডিয়া পারসনস আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা। আজকে পাট্টাবুকা এলাকার তরুণ যুবকেরা, গ্রামবাসী ভাইরা মিলে বাৎসরিক ইসালে সব কায়েম করেছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জান ছোট হুজুর কেবলা, ওনার আব্বা জান, অর্থাৎ আপনারা দাদা হুজুর বলেন, আমি পন্নানা জান হুজুর বলি। তো আমার নানা জান পন্নানা জান রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কিছু কম বেশি 100 বর্ষ পূর্বে এই রকম পাক মাহফিলগুলোর ব্যবস্থা করেছিলেন, যাতে করে যারা মাদ্রাসায় যেতে পারে না, যারা যাদের বয়স হয়ে গেছে, যারা দ্বীনের তালিমের জন্য কোনো বিদ্যালয়ে যেতে পারে না, কোনো দার্স নেওয়ার জায়গায় পৌঁছাতে পারে না, তারা এই সমস্ত পাক মাহফিলগুলো থেকে কিছু দিন ধর্ম, সারা শরীয়তের কথা, ইসলামের আহকাম আরকানের কথা তারা শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন। এই জন্য তিনি ফারসিতে বলেছিলেন দারজিনে ইসালে সওয়াব, ওয়াজ নসিহতের মাহফিল তৎসহ সওয়াব রেসানির মাহফিল। জীবিত মানুষেরা শুনে জেনে বুঝে আমল করবেন, আর মৃত মানুষেরা আল্লাহর নবীর হাদিস শরীফ সে সাবিত है এই সমস্ত পাক মাহফিলের ওসিলায় তারা আমার আপনার ময় মুরব্বি বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, তারা এই পাক মাহফিলগুলোর পক্ষ থেকে, তারা এই পাক মাহফিলগুলোর মাধ্যমে তারা কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নিশ্চয় নাতা সাদকাকু, আমরা সাদকা করি, লেমাউতে না আমাদের মুর্দাদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহর নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি এই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছায়। ওয়ায়াফরাহুনা, এই সওয়াবগুলো পেয়ে তারা খুশি হয়ে যায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন নাকি তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কোন উপঢৌকন নিয়ে গেলে, তোহফা নিয়ে গেলে, নজরানা নিয়ে গেলে, কোন গিফট নিয়ে গেলে, সেগুলো পেয়ে বাড়িওয়ালারা যেমন আনন্দিত হন, নাতি নাতনি পোতা পত্নী যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারাও কবরে পড়ে পড়ে এই সওয়াবগুলো পেয়ে তারা আনন্দিত হন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি। তারা বলে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা,
আল্লাহ যদি একবার পৃথিবীর জমিনে উঠে যেতে পারতাম, আমি আমার যা মাল মাতা আছে সব দান করে দিতাম, সাদকা করে দিতাম। তারা আর উঠে আসতে পারে না, তাই তারা দোয়ার আশা করে কাদের কাছে? বিশ্বনবী নামগুলো বলেছেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন আও আবিন নিজের বাপের নিকটে, আও উম্মিন নিজের মায়ের নিকটে, আও আখিন নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য সামান্য দান খায়রাত করে দেয়, সাদকা করে দেয়, সামান্য কিছু তাদের জন্য উৎসর্গ করে, সামান্য কিছু তাদের জন্য আল্লাহর দরবারে পেশ করে, তার সামান্য কিছুটা আর সামান্য থাকে না। আমার নবী জানিয়েছেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। বাপজি আমার দু চার কথা বলে যায়, লম্বা চওড়া ওয়াজ নাসিহতের সময় নাই। আমার পূর্বের আমার ভাই জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব সুন্দর ওয়াজ নাসিহত করেছেন। যোগ্য আলেম, প্রখ্যাত বক্তা, সুনাম সুখ্যাতিওয়ালা একজন ওয়াইজ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেমদের নিয়ে সংগঠিত একটা সংগঠন। সেই সংগঠনের উনি একজন মেম্বার। আমি আপনাদের এই জন্যই বলি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা জানেন বাংলার খ্যাতনামা আলেমরা এই সংগঠনে আছেন। বাংলায় অসংখ্য আলেম আছেন, অসংখ্য বক্তা আছেন। অনেক বক্তাকে অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। অনেক বক্তার বক্তব্য স্টেজে উঠে এমন ভাবে হয়, সাধারণ শিক্ষিত মানুষেরা বলে কি ওয়াজ করছে বক্তা, কি হুজুর কি বলছে রে বাবু, মারপিট করবে নাকি? ভাইরা আমার, অনেকে অনেক রকম ভাবে বলেন, কিন্তু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা সুশিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সব ট্রেনিং প্রাপ্ত। আমরা আমাদের মাঝখানে আমরা নিজেরা নিজেদের শৃঙ্খলাবদ্ধ ভাবে তৈরি করার জন্য আমরা আমাদের নিজেদের মাধ্যমে যে আলোচনা, যে কথোপকথন, এগুলোর মাধ্যমে নিজেদের সংশোধন করার চেষ্টা করি, আমাদের উইক পয়েন্ট গুলো। এই জন্য আমরা বলি যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আপনারা যদি তাদের যদি আমন্ত্রণ করেন, আপনারা সুন্দর পরিবেশ পাবেন, আপনারা সুন্দর তাদের বক্তব্য পাবেন, তাদের শিক্ষামূলক কথাবার্তা পাবেন, সমাজের উপকার হবে এবং তাদের আচরণ, তাদের ব্যবহার আপনাদের মুগ্ধ করবে। তো আমার পূর্বের হযরত মুহতারাম মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, আপনাদের গোয়ালডোবে বাড়ি, নদিয়ার মানুষ, তিনি একজন জ্ঞানী মানুষ, নেক মানুষ এবং আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন যোগ্যতম একজন মেম্বার। তো যাই হোক, আলোচনা করেছে। আমি খুব অল্প সময়ের জন্য দু চার কথা আলোচনা করব, লম্বা চওড়া নয়। তাবারক খাওয়ার ব্যাপার আছে, ঠান্ডার রাত, আবার ফজরের নামাজ আছে, কি তাই না? আমরা আসল হচ্ছে ফরজ ইবাদত, আমাদের আসল কি ফরজ ইবাদত। ফরজ ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত নয়। নফলটা এক্সট্রা নাম্বার, আর ফরজটা কি 5 মার্ক। ফরজ হচ্ছে 5 মার্ক। আমরা পাস যদি না করতে পারি, এক্সট্রা নাম্বার নিয়ে কি করব? কোনো লাভ হবে না। আসল আমাদের যে 5 মার্ক করতে হবে, তার জন্য ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? যারা বলেন নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করো। সবচেয়ে আগে আপনারা আমার সিম কার্ডটা ঠিক করতে হবে। সিম কার্ড ছাড়া মোবাইলে কোনো মূল্য নাই। মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে না, মোবাইলে ফেসবুক চালানো যাবে না, মোবাইলে ইমেল কাজ করবে না, মোবাইলে জিমেল কাজ করবে না। যত টাকারই মোবাইল হোক না কেন, মোবাইলটা কোনো ক্যারি
করবে না, কোনো লাভ হবে না যদি সেখানে সিম কার্ড না লাগানো হয়। আমার আপনার এই যত দামি মূল্যবান বডি হোক না কেন, যত টাকারই মানুষ হন না কেন, যত সম্পদশালী মানুষ হন না কেন, যত সুন্দর চেহারার মানুষ হন না কেন, যত হেভি ওয়েটের মানুষ হন না কেন, আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিতে একটা সিম কার্ড লাগাতে হয়। এই সিম কার্ডটা আর অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, তারপর আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, মনে রাখবেন আপনার অ্যান্ড্রয়েড বডিটা আমার আল্লাহর দরবারে গ্রহণ হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সিম কার্ডটা কি জিনিস বাবা? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। সেই আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণাটা স্বচ্ছ রাখতে হবে। আল্লাহর সামান্যতম অংশী কাউকে করলে হবে না, আল্লাহর সামান্যতম সমতুল্য দ্বিতীয় কাউকে মনে করলে হবে না। তবে আপনি ঈমানদার হতে পারবেন, নতুবা আপনি ঈমানদার হতে পারবেন না। এটা হলো আল্লাহর সম্পর্কে ধারণা। এবার 2 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলেন এক, আল্লাহ শরীক নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পয়গম্বর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার আর কেউ নাই। তাহলে আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পয়গম্বর। তাহলে প্রথমত আপনার এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মালায়েকাতাহু, এবং তার মালায়েকা ফেরেশতারা, ওয়া কুতুবিহি ওয়া মালায়েকাতিহি, তার মালায়েকা ফেরেশতারা, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহ, ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূল। রাসূলের বহু বচন রসুল। এই রসুল মানে হচ্ছে সমস্ত রাসূল। এই সমস্ত রাসূল, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসে বাদাল মউত, এবং মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। এই এত কিছুকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো আপনার আমার সিম কার্ড। এই এত কিছুকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো সিম কার্ড। এই সিম কার্ড যদি আপনার অ্যান্ড্রয়েড বডিতে ঢোকাতে পারেন, তবে সেই অ্যান্ড্রয়েড বডিতে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, ইমেল জিমেলের মতো অ্যাপ ডাউনলোড করা যায়। এই অ্যান্ড্রয়েড বডিতে ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলেন, ইমো ডাউনলোড করেছিলেন, এখানে নামাজ ডাউনলোড করবেন, রোজা ডাউনলোড করবেন। ওখানে যেমন ইমোর মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে চ্যাট করেছিলেন, দেখে দেখে কথা বলেছিলেন, এখানে তেমন বন্ধুর সঙ্গে বন্ধুর, অর্থাৎ আপনার সঙ্গে আল্লাহর নামাজের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে কথা হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। ভাই আমার সায়েন্স বলছে মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা তার পচে যায়। 3 দিন পরে ভাই আমার নখগুলো তার খুলে খুলে চলে যায়। 6 দিন পরে ভাই আমার তার চুলগুলো উঠে যায়। 9 দিন পরে ভাই আমার হে তরুণ যুবকেরা 17 দিন পরে পেটটা তার দুম করে বাস্ট হয়ে যায়। এইভাবে মৃত্যুর পরে কবরে গেলে এই অবস্থা হয়। আর যারা আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তাদের শরীরের জিসমটাকে মাটি খেতে পারবে না। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না, जोरे হবে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বিশ্বনবী বলেছেন নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন নবীদের জিসম মোবারক। নবীদের তো অনেক দূরের কথা, যদি আল্লাহর ওলি বান্দা হয়ে যায় কোন মা বান্দা, এই রকম নবীর ওয়ারিস যদি হয়ে যায়, সেই নবীদের তো দূরের কথা, নবীর ওয়ারিস আল্লাহর ওলি বান্দাদেরও জিসম মাটি খেয়ে ফিনিশ করতে পারবে না, পোকা গায়ে উঠতে পারবে না। বুঝতে পারছেন বন্ধুরা আমার, এটা আল্লাহর ওলি বান্দাদের জন্য। আর ন্যাচারালি মাটি কিন্তু খেয়ে ফাঁকা করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। আমার আল্লাহ বললেন বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে কেউ বলতে পারবে না, আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়ে সন্তানের সৃষ্টি হচ্ছে। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর প্রবেশ করছে, তার মধ্যে থেকে সব শুক্রাণু পরাজিত হচ্ছে। ভাই আমার সব শুক্রাণু পরাজিত হয়ে একটা শুক্রাণু তাদের মধ্যে থেকে জয়লাভ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে। একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা শুক্রাণু ভাই আমার এই যে নাপাক পানি, এই নাপাক পানিটা ভাই আমার একসঙ্গে একত্রিত হয়ে মাতৃগর্ভের সিকিউর জায়গা, একেবারে ভাই আমার সিকিউর জায়গার মধ্যে গিয়ে স্থান নিচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন অফ টাইমিং, টাইমের ডিউরেশন, নির্দিষ্ট ডিউরেশন সেখানে থেকে ভাই আমার সেই ভাই আমার নাপাক পানিটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হচ্ছে। এই জমাট বাঁধা রক্তপিণ্ড আবার একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে গিয়ে ডিউরেশন অফ টাইমিং ভাই আমার টাইমের ডিউরেশনের মধ্যে হে তরুণ যুবকেরা জমাট বাঁধা রক্তটা একটা গোস্তের পিণ্ডতে আমার আল্লাহ পরিণত করছে। বিজ্ঞান যেটা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরা আলাকের মধ্যে জানাচ্ছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী
হুয়াল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ আলাক থেকে, ভাই আমার এক কাতরা নাপাক পানি থেকে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ, খলাকা মানে সৃষ্টি করা। আমার আল্লাহ বললেন, হে ইনসান, তোমাকে আমি আল্লাহ আলাক থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওই এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছেন। হে মানুষ, তোমার আল্লাহ এত জ্ঞান দিয়েছেন কিসের জন্য? গরুর থেকে তোমার সম্মান বেশি, ছাগলের থেকে তোমার সম্মান বেশি, হাতির থেকে তোমার বুদ্ধি সম্মান বেশি, বাঘের থেকেও তোমার সম্মান বেশি। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে। আগে সার্কাস খেলা হতো, আপনারা দেখেছেন বাবা, একজন মানুষ 10টা হাতিকে নিয়ে খেলা দেখাতো, একজন মানুষ 10টা বাঘকে নিয়ে খেলা দেখাতো। কোনদিন কি এমন দেখেছেন যে একটা বাঘ 10টা মানুষকে নিয়ে খেলা দেখাচ্ছে? ভাই আমার তরুণ যুবকেরা, তার কারণ হলো সমস্ত মানুষ, সমস্ত জীবকুলের মধ্যে আমার আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, তার কারণ হলো মানুষকে আমার আল্লাহ দিয়েছেন তার মাথার মধ্যে, ভাই আমার বুদ্ধি দিয়েছে। আল্লাহ বলছেন বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করো, ভাবো, চিন্তা করো, গবেষণা করো। সবকিছুর গবেষণা করলে আর আমার ব্যাপারে গবেষণা করলে না, একটু আমার ব্যাপারে গবেষণা করো। আমি তোমাদের কিভাবে সৃষ্টি করেছি। ডক্টর কিথ মুর, ইন্টারনেটে গিয়ে নাম লিখবেন ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর, তার একটা গ্রন্থ আছে হিউম্যানিটি অফ ডেভেলপিং অফ হিউম্যানিটি। ভাই আমার মানব শরীরের ডেভেলপমেন্টের উপর, মানে হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তিনি একটা কিতাব লিখেছেন, দা ডেভেলপিং অফ হিউম্যানিটি। ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, লেখকের নাম হলো ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি। ভাই আমার এদেশ ওদেশ পাশ্চাত্য, ভাই আমার এশিয়া, আমেরিকা, ইউরোপ, ভাই আমার আরব কান্ট্রি থেকে এমন কোথাও তার নাম বাদ নাই ডক্টর কিথ মুরকে চেনে না। সেই ডক্টর কিথ মুর দীর্ঘদিন ধরে ভাই আমার হিউম্যান বডি নিয়ে গবেষণা করলেন, মানব শরীর নিয়ে গবেষণা করলেন, কিভাবে মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হচ্ছে। তিনি গবেষণা করে একটার পর একটা স্টেজ, একটার পর একটা ধাপ দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি সেখানে বর্ণনা করলেন। করে যখন আরব বিশ্বে গিয়ে সেখানে যখন তিনি তার এই থিওরি যখন পেশ করলেন, আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা, ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন, হে মিস্টার কিথ মুর, আপনি খুব সুন্দর তথ্য আবিষ্কার করে নিয়ে এসেছেন, কিন্তু আপনি যেটা দীর্ঘদিন ধরে গবেষণা করে আজকে লিপিবদ্ধ করেছেন, পুস্তক তৈরি করেছেন, এটা আমরা আল্লাহর কৃপায় 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গিয়েছি। 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেডিসিন ছিল না, এই রকম কোন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ছিল না, এই রকম কোন ভাই আমার ল্যাব ছিল না, এই রকম কোন যন্ত্রপাতি ছিল না। আমরা আল্লাহর কোরআন থেকে পেয়েছি, অর্থাৎ কোরআন মাজিদ আল্লাহর ঐশ্বরিক বাণী, আল্লাহ প্রদত্ত কিতাব। তাই আল্লাহ প্রদত্ত কিতাবে আল্লাহ সব জানিয়েছেন, আমরা গবেষণা করি না বলে জানতে পারি না। মিস্টার কিথ মুর বলেন, এটা কি করে সম্ভব? আমি দীর্ঘদিন ধরে আমি হিউম্যান বডি নিয়ে গবেষণা করে আমি সেগুলো আবিষ্কার করেছি, আর এটা আল্লাহর কোরআনে থাকতে পারে কি করে? মিস্টার কিথ মুর কোরআন নিয়ে স্টাডি শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন, পড়তে পড়তে দেখছেন তাই তো 1450 বছর আগে যে কিতাবটা পৃথিবীর বুকে এসেছে, এই কিতাবটার মধ্যে এই সব তথ্যগুলো কি করে এলো? ভাই আমার ডক্টর কিথ মুর তিনি অবাক হয়ে গিয়ে বলেন, আমি বিশ্বাস করলাম এটা ঐশ্বরিক বাণী, আর আমি পড়ে নিলাম, আমি ভক্ত হলাম সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর। জোরে বলুন, হে তরুণ যুবকেরা, আমি একটা দুটো উদাহরণ দেই, এরকম অনেক উদাহরণ দিতে পারি। এর আগে ইন্টারনেটে সার্চ করবেন, আমার 20-25 হাজার বক্তব্য আছে, কিছু কম বেশি।
আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি আজকে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ইন্টারনেট আছে বাবা, সেই ইন্টারনেটে গিয়ে সার্চ করুন। মানুষ ভাই আমার, কোন জীবিত পশুর যদি রক্ত খায় তার উপকার আছে না ক্ষতি আছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবেন জীবিত মানুষের রক্ত খাওয়া, জীবিত কোন প্রাণীর রক্ত খাওয়া, ভাই আমার জীবিত কোন প্রাণীকে জবাই করে বা তাকে কেটে যাই বলুন না কেন, কোন প্রাণীর রক্ত পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তার রক্তের মধ্যে জীবাণু আছে। এটা আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের গবেষণার মাধ্যমে তুলে ধরেছে। এ তরুণ যুবকেরা, আজকে আপনি গবেষণা করে দেখুন, ইন্টারনেটে সার্চ করুন, আপনি তথ্য নিন, কোন মৃত পশু খাওয়া বা আমার কোন মৃত চতুষ্পদ জন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আজকের গবেষকরা বলছেন যে মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ পশু খাওয়া, মৃত জীব খাওয়া কোন মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আর একটু গবেষণা করুন যে কোন শুকরের মাংস খাওয়া, শুকরের গোশত খাওয়া কোন মানুষের জন্য উপকার না ক্ষতি। শুধু বাবা স্বাস্থ্য বিশেষজ্ঞ তো অনেক দূর কি বাত है, আপনি ইন্টারনেটে সার্চ করুন, ইন্টারনেটে সার্চ করে লিখবেন যে শুকরের মাংস খাওয়া, গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন সেখানে বিরাট বড় লিস্ট দিয়ে দেওয়া হবে শুকরের গোশতের মধ্যে কি কি ক্ষতি হতে পারে, শুকরের মাংস খেলে, গোশত খেলে মানব শরীরে কি কি ক্ষতি হতে পারে সেখানে সব লিখে দেওয়া হয়েছে। এ তরুণ যুবকেরা, এগুলো আজকের যুগের গবেষণায় পাওয়া গেছে, এগুলো আজকের যুগের গবেষণায় পাওয়া গেছে। আর আপনি কোরআন মাজিদ খুলুন, এই কোরআন মাজিদ তো 1450 বছর আগে, সেখানে পরিষ্কার লেখা আছে, এই হাফেজ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করুন ভুল বললে আমাকে ধরবেন। সেই জায়গাতে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহামাল খিনজির, নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ইন্নামা নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, হাররামা হারাম করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাল আর, ভাই আমার ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় তোমাদের জন্য মাইতাতা মানে মৃত, মৃত জিনিস খাওয়া হারাম করে দিয়েছেন, ওয়াদ-দামা এবং রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছেন, ওয়া লাহামাল খিনজির এবং শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ তোমাদের জন্য হারাম অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, শুকরের গোশতের মধ্যে ভাই আমার সবচেয়ে বেশি ফ্যাট আছে চর্বি, এই চর্বি সবচেয়ে বেশি ভাই আমার বাছুরের থেকে চর্বি বেশি, গরু ছাগল ভেড়ার থেকে চর্বি বেশি, যত চতুষ্পদ জন্তু আছে সবের থেকে চর্বি বেশি আছে শুকরের গোশতের মধ্যে। যদি কেউ নিয়মিত শুকরের গোশত পান করে, শুকরের গোশত খাওয়া দাওয়া করে, নিয়মিত যদি খাদ্য হিসাবে ভক্ষণ করে শুকরের গোশত, শুকরের মাংস, তাহলে তার হার্টের সমস্যা খুব দ্রুত দেখা দেবে, বা আমার তার কার্ডিও সমস্যা তাড়াতাড়ি এসে যাবে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয় ভাই আমার খাদ্য মানুষের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন ঘটায়। শুকর হচ্ছে একটা নোংরা প্রাণী, ভাই আমার সব সময় নোংরা জায়গার মধ্যে থাকতে ভালোবাসে, তাকে আপনি বাগানে দেবেন, বাগানে সে থাকবে না, আবার যেখানে ড্রেন আছে নোংরা আছে, ভাই আমার পচা আছে, ভাই আমার যেখানে ভাই আমার জীবাণুতে ভর্তি সেই জায়গায় সে চলে যাবে, অর্থাৎ সে জীবাণুযুক্ত জায়গায় থাকতে বড্ড পছন্দ করে, নোংরা জায়গায় থাকতে বড্ড পছন্দ করে, খারাপ রাষ্ট্রীয় জায়গায় থাকতে বড্ড পছন্দ করে। তাই শুকরের গোশত যদি নিয়মিত খাওয়া মানুষ ভক্ষণ করতে শুরু করে, খাদ্য মানুষের চরিত্রে ইফেক্ট ফেলে, খাদ্য মানুষের চরিত্রে একটা বায়ামার পরিবর্তন ঘটায়। তাই যে খাদ্য খাওয়া হবে সেই খাদ্যের বায়ামার, সেই খাদ্যের ইফেক্ট তার শরীরে বায়ামার পরিবর্তন ঘটায়। তাই যে মানুষ অনাপ্রত, যে মানুষ কন্টিনিউয়াসলি শুকরের গোশত খাওয়ায় অভ্যস্ত থাকবে, তার চরিত্রটা নোংরামির দিকে ধাবিত হবে। শুধু তাই নয়,
ভাই আমার গুগল সার্চ করে দেখুন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যদি কেউ নিয়মিত শূকরের গোশত ভক্ষণ করে, ভাই আমার হার্টের অসুখ সহ, হার্টের রোগ সহ বড় বড় ছোট বড় 18টা অসুখ তার জীবনে এসে যেতে পারে। তাই 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন শূকরের গোশত খাওয়া হারাম করে দিলে। একটা দুটো এরকম নয়, আমি অসংখ্য উদাহরণ আপনাদের মাঝখানে দিতে পারি। বিশ্বনবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, এর মধ্যে সায়েন্স আছে। বিশ্বনবী বলেছেন চেটে পুচে খাও, এর মধ্যে বিজ্ঞান আছে। বিশ্বনবী বলেছেন যখন পেচ্ছাপ করবে বসে পেচ্ছাপ করো, ধৌত করো, পানি নাও, পবিত্র হও, এর মধ্যে সায়েন্স আছে। বিশ্বনবী বলেছেন সকালবেলা আজুয়া খাজুর খাও, আজুয়া খাজুর। আপনি সেদিনে আমি গুগল সার্চ করছিলাম, গুগলের বিভিন্ন নিউজ আসে, সেই নিউজগুলোর মধ্যে হঠাৎ আমার চোখে পড়ে গেল যদি হার্টের উপকারের জন্য পৃথিবী বিখ্যাত একটা খাজুর আছে, ওই খাজুরটার নাম হলো আজুয়া। এই আজুয়া খাজুর আপনারা আমার হার্টের উপকার হয়। আর এই কথাটা 1450 বছর আগে আপনারা আমার বিশ্বনবী সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়েছে। বন্ধুরা আমার তরুণ